নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পাশাপাশি দৃশ্য দূষণ রুখতে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে নাইট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে বজ্র সংগ্রহের কাজ শুরু হলো। মঙ্গলবার রাতে শহরের কদমতলা মোড় থেকে জেলা প্রশাসনের আধিকারিক ও জলপাইগুড়ি পুরসভার উপপুরপ্রধানের উপস্থিতিতে প্রকল্পের কাজ শুরু হলো। পুরসভার দাবি সকাল থেকে শহরে বজ্র সংগ্রহ করা হয়। এখন থেকে প্রতিদিন রাত 10টা থেকে 12টা পর্যন্ত শহরের বিভিন্ন হোটেল সহ ছোটখাটো দোকান থেকে যেসব বজ্র বের হয়ে রাস্তার পাশে জমা করা হয় সেগুলো পরিষ্কার করা হবে। আস্তে আস্তে পাড়াগুলোতেও এই কর্মসূচি চলবে। শহরকে দূষণ মুক্ত করতেই উদ্যোগ। উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি পৌরসভা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। সেটা হচ্ছে যে আপনারা জানেন আগেই আমরা নাইট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করেছিলাম। বিভিন্ন দোকান থেকে আমরা পচনশীল অপচনশীল বর্জ্য পদার্থ গ্রহণ করছিলাম এবং সেটা আমরা এতদিন কোনো টাকা নেইনি। এটারও আমরা ইতিমধ্যে চার্জ শুরু করতে যাবো আগস্ট মাস থেকে, কারণ আমাদের যে ফুয়েল খরচা লেবার খরচা সেটাকে রাখার জন্য। আর আজকে থেকে যেটা বিনা পয়সা একদম, সেটা হচ্ছে যে আমরা দুটো ট্র্যাক্টর এবং দুটো ট্রলিকে একসাথে চালাবো রাত্রি 10টা থেকে রাত্রি 12টা অবধি। আজকে থেকে সেটা শুভারম্ভ, যেটা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বা বিভিন্ন জায়গায় যেখানে মানুষের বেশি যাতায়াত, সেখানে যে ময়লা পড়ে থাকে সেই ময়লাগুলো রাত্রি 10টা থেকে 12টার মধ্যে কালেক্ট করবে। বিভিন্ন দোকানদারদের দেখা যায় যে তাদের সচেতনতার অভাবে বা বিভিন্ন রেস্টুরেন্ট সচেতনতার অভাবে তারা বাইরে ময়লা ফেলেন, সেটাকেও আমরা তুলে নেব। দেখুন, আমরা প্রত্যেকটা দোকানে, জলপাইগুড়ি শহরের প্রত্যেকটা দোকানে কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের দুটো করে বালতি দেওয়া, সবুজ বালতি এবং নীল বালতি দেওয়ার চেষ্টা করছি, যেখানে পচনশীল অপচনশীল ভাগ করা যাবে। কিন্তু তারপরেও যেটা বাইরে পড়ে থাকছে ময়লা, সে বাড়ির থেকে হোক, দোকান থেকে হোক, রেস্টুরেন্ট থেকে হোক, সেগুলো আমরা রাত্রিবেলা 10টা থেকে 12টা অবধি কালেক্ট করবো। এটা জলপাইগুড়ি পৌরসভার অভিনব উদ্যোগ। প্রাথমিকভাবে আমরা বললাম তো দুটো গাড়ি চালাচ্ছি, মানে দুটো ট্র্যাক্টর সঙ্গে দুটো ট্রলি। তারপরে আমরা কতটা কভার করতে পারছি দেখে নেব। তারপরে সেটা সরজমিনে একটা মানে আমাদের কাজের অগ্রগতি বুঝে নিয়ে তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব। আজকে মানুষকে একটাই বার্তা দেবো, সেটা হচ্ছে বাইরে আবর্জনা ফেলা অমার্জনীয় অপরাধ। আপনি শুধু প্রতিবেশীর ক্ষতি করছেন, আপনি নিজের ক্ষতি করছেন, আপনি মাটির দূষণ করছেন, আপনি বায়ু দূষণ করছেন এবং তার দ্বারা আপনি এবং আপনার পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেনারেল ধীমান বারুই। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির বেসিক্যালি যে ইনিশিয়েটিভটা নাইট লিফটিং অফ গার্বেজ, তো অনেক সময় হয় কি আমাদের যে দোকানপাটগুলো থাকে সেগুলো ক্লোজ হতে হতে অনেক রাত হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে গিয়ে সেটা রাত্রেই যদি আমরা তুলে ফেলতে পারি, যে সময় আমাদের ট্রাফিক মুভমেন্ট কম থাকে, তাহলে হচ্ছে গিয়ে সকালবেলা এখানকার মানুষ একটা পরিবেশ, একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ বা অনেক বেটার এনভায়রনমেন্ট পাবে, ক্লিন এনভায়রনমেন্ট পাবে। তো ইটস এ ভেরি নোবেল ইনিশিয়েটিভ। তো এটাকে আমরা সাধুবাদ জানাই এবং সেই জন্য হচ্ছে গিয়ে আমাদের জেলা প্রশাসনের থেকে যা যা সহযোগিতা দরকার অবশ্যই মিউনিসিপ্যালিটির সঙ্গে তো সবসময় থাকবে এবং এটাকে আরও বেশি মাত্রায় যাতে আমরা সমস্ত জায়গায় রেপ্লিকেট করতে পারি যেখানেই এই প্রবলেমগুলো রয়েছে। কারণ অনেকের যখন কাজ শেষ হয় তখনই হয়তো তারা কোথাও করে, মানে আমাদের গার্বেজটাকে ডাম্প করে বা যেভাবেই করে না কেন, তো সেটা যদি তখনকার জিনিস তখনই উঠে যায়, তো তাহলে হচ্ছে গিয়ে আমাদের অ্যাজ এ হোল মানে আমরা ক্লিন থাকতে পারবো, আমাদের সোসাইটি ক্লিন থাকতে পারবে। আজকের এই কর্মকাণ্ডে উপপুরপ্রধান, অতিরিক্ত জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার অফিস সুপারিনটেন্ডেন্ট তাপস দত্ত, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র সহ আরও অনেকে। ঠিক আছে, চল। নাইট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করেছি। এটা আগামী আগস্ট মাস থেকে আমরা দোকান বাড়ি কত পেমেন্ট করতে হবে সেই চার্জ আমরা আপনাদেরকে পৌরসভার তরফ থেকে জানিয়ে দেবো। এই আবর্জনা থেকে বিভিন্ন ধরনের রোগ হয়, মশা মাছি পোকা। বাইরে ময়লা ফেলবি না, বালতি নিয়েছিস? পৌরসভার পক্ষ থেকে রাত্রি 10টা থেকে 12টা আবর্জনা নির্দিষ্ট
বাড়ছে বা বালতিতে আপনারা রাখবেন। অতিথি সচেতন মানুষের কাছে জলপাইগুড়ি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।